প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিকাল। তবে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চমৎকার, কারণ হচ্ছে একদম বিকেলবেলা চলে আসছি আপনাদেরকে নিয়ে সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে। আমার পিছনে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু গারো পাহাড়, মেঘালয়। আর এই মেঘালয় পাহাড় ধরেই এই অঞ্চলের এই গ্রাম বাংলার প্রকৃতি দৃশ্য সব কিছু কিন্তু চমৎকার। চোখ দিয়ে যত দূর মানে তাকিয়ে থাকি ততই অনেক ভালো লাগে। তাহলে চলুন আজকে আপনাদেরকে নিয়ে আমি গারো পাহাড় পোড়াটা ঘুরবো আজকে। গ্রাম বাংলার মেঠোপথ ধরে পথ চলার যে একটা আনন্দ, আত্মতৃপ্তি, এটা যারা দেখছেন এই সবুজ শ্যামলী রূপসী বাংলায়, সত্যি অবারিত প্রান্ত ছুঁয়ে এই সুন্দর পথ চলায়, সুন্দর একটি বিকাল গধূলি লগ্নে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। একদিকে এত সুন্দর রাস্তা, অন্যদিকে পাহাড়, কি মনের আনন্দ। আকাশে বাতাসে ছুটে চলেছি অবারিত। অসাধারণ। আপনারাও আসতে পারেন আমাদের মতো করে এভাবেই। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলার জীবন যে কতই সুন্দর, সত্যি এটা যারা দেখছেন এই মাটির রাস্তায় পথ চলা কত যে ভালো লাগতেছে সত্যি। অন্যদিকে ভিডিও করতে গেলে যে কত দুর্যোগ প্রবণ এলাকা পাড়ি দিয়ে পরে যেতে হয় তা অবশ্যই আপনারা কিছুটা উপলব্ধি করছেন। এই রাস্তাটি খুবই বিপজ্জনক, আমি খুবই রিস্কের উপরেই পার হয়েছি। তবে যেহেতু পাহাড়ি এলাকা এরকম মাঝে মধ্যে থাকে, জায়গা জায়গা রাস্তার প্রবলেমের কারণে সত্যি আমি বিচলিত হয়েছি। কারণ এভাবে যদি জায়গা জায়গা ভাঙা থাকে তাহলে মনও নষ্ট হয়ে যায় অনেক সময়। আজকে সারাদিন ভিডিওর মধ্যে সব থেকে বেশি কষ্ট হয়েছে আজকের ব্লগটিতে। তবে যাই হোক, অবশেষে পার হয়ে আসতে পেরেছি, এটাই শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আপনাদেরকে নিয়ে আমার ভিডিওটি আজকে শেষ করতে এত দূর আসা, এত কষ্ট করা আজকে শুধু আপনাদের জন্য। তাই আপনারা ধৈর্য সহকারে থাকুন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ খুব ভালো লাগবে। এত সুন্দর রাস্তা বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমি জানি না। দুই পাশে সবুজ আর সবুজের বৃক্ষ মেলা, যেদিকেই তাকাই সৌন্দর্যের লীলাভূমি অপরূপ রূপে সাজানো। আর গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের ঘরবাড়িগুলি কিন্তু খুবই সুন্দর এবং ভালো লাগে, যদিও দালান কোটা নয়। একটা দোকান অনেক সুন্দর এই পাশে দেখতেছেন। আবারও রাস্তা ধরে চলেছি, দিগন্ত জোড়া ফসলি মাঠ দুই ধারে, আর মানুষ ছুটে চলা অবহারিত। আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি কয়েকটা স্নেহের ছোট বোন এই পাহাড়ি এলাকায়। তারা ভিডিও বানায় অনেক সুন্দর সুন্দর। তাদের হাজং সম্প্রদায়, তাদের হাজংদের ভাষা ব্যবহার করে যে ভিডিওগুলি বানায় খুবই সুন্দর হয়। তাদের উদ্দেশ্যে আজকে বের হয়েছি। সত্যি অপরূপ রূপে সাজানো এত সুন্দর রাস্তা, ঘর বাড়ি দেখুন। অবশেষে চলে আসছি, খুবই ভালো লাগছে। ভেড়াগুলি হাঁটতেছে আপন মনে। আর অন্যদিকে একজন পথিক গরু নিয়ে পাহাড় থেকে নাকি চলে আসছে। গরু খাবার খেয়েছে সারাদিন পাহাড়ে, আর তাদেরকে এখন নিয়ে যাচ্ছে। মাটির রাস্তাগুলিতে হাঁটলেও কিন্তু খুব শান্তি লাগে, আর শুদ্ধ প্রসিদ্ধ একদম ন্যাচারাল প্রকৃতি। অন্যদিকে স্নেহের ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগলো। সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি তাকে নিয়ে। ভালো আছে সোনালি আর কি জানি তাপসী। এই হাঁটতেছিলাম, এদিকে আসছি, ভাবলাম যে পাহাড় একটু ঘুরে আসি, তোমাদের সাথে দেখা হয়ে গেলো, খুব ভালো লাগতেছে। এখন তোমরা কোন দিকে যাচ্ছিলে? সোনালি, তাপসী, এখানে ফেমাস কি আছে সবচেয়ে দেখার মতো জায়গা? একটা সুন্দর ডাহা আছে, ওদের নাম বঙ্কটিলা। যাবো ঘুরিবগে? কি বলছো আবার বুঝি না, আবার বলো। বঙ্কটিলা পাহাড় ও এখানে আছে দেখার মতো ফেমাস? হ্যাঁ। তোমাদের ভাষাটা তো আমি পুরোপুরি বুঝি না, এই জন্য আমার কষ্ট হয় আর কি। আচ্ছা যাক, ঠিক আছে। তোমরা তো বাংলা বলতে পারো না, তোমাদের ভাষায় তোমরা কথা বলো সবসময়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। আচ্ছা, এই দুই পাশে ধান লাগাইছে, এটার কতদিন লাগবে ধান হইতে জানো? ওই যে আশ্বিন কাতি মাস। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এটা মেঠুপথ না? মেঠুপথ বলে না? আমরা কয় আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো মেঠুপথ। আর ওই যে দেখা যাচ্ছে, এটা কি নাম পাহাড়ের? ওই পাহাড়ের নাম বঙ্কটিলা। বঙ্কটিলা, এটার নাম বঙ্কটিলা। এখানে কি উঠা যায়? এখানে ভিউটা দেখছেন, মানে অসম্ভব সুন্দর, মানে চোখ যাচ্ছে আর মন জুড়িয়ে যাচ্ছে। এত মানে সুন্দর প্রকৃতি, সবুজ। আর তোমাদের ঘর কোন দিকে? আমাদের আমলা ঘর হো ভাই। ও ভাই, এই ক্ষেতগুলা কি তোমাদের আছে কিছু? এগুলা আছে তো হরে উচিনি কেন তিনটা সুগা কিটা আমলা আছে, আর আমলা হো ভাই ওইদিকে আছে জমি তোমাদের? আর ওই যে ওরা ভাইও আছে দুইটা। ওই যে লাগাচ্ছে ক্ষেত।
আচ্ছা কাকি উবদের ও, কাকি হয়। আচ্ছা ধান লাগাইতে পারো? হায়ো আমি পারি না রোয়া লাগাবো পাই ধান কাটব পাই আমি কাটতে পারি পাও। তো কিসে পড়ো তুমি? আমি 9 এ পড়ি আর দিদি 8 এ তো তোমাদের পেজের তোমাদের একটা পেজ চালো, তো পেজের নাম জানি কি? মই হাজং চিংড়ি ময় হাজং চিংড়ি পেজের নাম তোমাদের। হায়া ময় হাজং চিংড়ি ওদের একটা পেজ আছে। একটা না দুইটা পেজ? দুইটা আরেকটা নাম কি? দাহা কলালা চিংড়ি দাহা কলালা চিংড়ি চিংড়ি। তার মানে কি, মানে তোমরা কি পাহাড়ি ভিডিও দাও সবকিছু নাকি? পাহাড়ি ভিডিও গুলা দাও? মানে পাহাড়ি ভিডিও তো দাও বেশি। হায়া দাহালা তো ভিডিও করে দিছি আজকে আমরা শেষ বেলায় একদম গদিনী লগ্নে চলে আসছি। আমরা এখন বাড়ি ফেরার পালা, তাই না? হায়া আমরা লাগবার বাজে ওকে ঠিক আছে, তো ভালো থাকবো তোমরা, ঠিক আছে? আচ্ছা তো ভালো থাকবে নেক্সট টাইমে আবার আমরা আড্ডা দিব এভাবে। আচ্ছা ওকে বাই।